সিনিয়র, বলো জুনিয়র। শেষ পর্যন্ত ও আমাদের সঙ্গে বেইমানি করলো। কে? আপনজন বলতে তো ওই একটাই ছিল। কোনটা? এটাই জগতের নিয়ম, মানুষ মাত্রই বেঈমান হয়। হ্যালো, রহস্যবেদ এজেন্সি। আপনারা কোথায়? আমরা কোথায় জানতে চাই? পরিচিত? কথা বলাটা কি ঠিক হবে? গুপ্তচর হতে পারে। জুনিয়র, তোমার বুদ্ধি দিন দিন ধারালো হচ্ছে। আর তোমারটা ভোতা হচ্ছে। মানে মানে সে তো আমাদের ক্লায়েন্ট হতে পারতো। আরে ক্লায়েন্ট হলে জিজ্ঞেস করবে কেন আমরা কোথায়? আমরা জিজ্ঞেস করব সে কোথায়। হ্যালো, কি ব্যাপার, ফোনটা কেটে দিলেন কেন? আপনি কোথায়? আমি কোথায় তা দিয়ে দরকার কি? আমি আমার চপ্পলকে খুঁজে পাচ্ছি না। চপলকে খুঁজে পাচ্ছেন না? 24 ঘন্টার মধ্যে আপনার চপলকে আপনি পেয়ে যাবেন, কিন্তু চপলের কিছু ডিটেলস আমাদের জানা দরকার। যেরকম নাম্বার 1, চপল দেখতে কেমন? খুব সুন্দর। সুন্দর। ওর বয়স? 14-15 হবে। 14-15। ওকে। ওর হাইট কেমন? 1.5 ফিট। 1.5 ফিট? বামুন? সিনিয়র বামুন জাত তার জন্য হচ্ছে। চপল ছেলে না মেয়ে? মেয়ে না ছেলে সেটা আপনাকে কে বলেছে? আচ্ছা, চপলের পরনে কি ছিল? কিছুই ছিল না। আপনি কি মিন করতে চাইছেন? মানে? মানে 14-15 বছরের একটা মেয়ে, তার গায়ে কিছু ছিল না, এসব কি বলছেন? মেয়ে না ছেলে সেটা আপনাকে কে বলেছে? ও তো আমার বাসার কুকুর, হারিয়ে গেছে। কুকুর? আমরা কি কুকুরের ডিটেকটিভ নাকি? অসহ্য। জুনিয়র, বইটা পড়েছো? না। ভিলেনটা না ভয়ঙ্কর। রাখো তোমার ভয়ঙ্কর, মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? আরে আমাদের একমাত্র হোন্ডাটা নষ্ট হয়ে গেল, সারানোর টাকা পয়সা নেই। মাঝে মাঝে ডিটেকটিভদের টাকার অভাব হয়, বুঝলে? আমি একটা কাজ করি, ওই মকমল চাচার কাছ থেকে 500 টাকা লোন নিয়ে আসি। যাও, তাড়াতাড়ি যাও।
চিৎকার করতেছো কেন? আর করবো না, ভুলে গেছে। আপনি কি? এটা কি রহস্যভেদ এজেন্সি? জি। ও, আপনি সেই জন ওই যে ফোন করে বললেন যে চপল হারিয়ে গেছে। আরে না না, সে তো মহিলা ছিল। উনি কি শাড়ি পরে এসেছেন নাকি? তাহলে উনি কে? আপনি কে? আমি তোমাকে একটা কাজ দেবার চাই। আমরা কাজ করি না, আমরা ডিটেকটিভ। আরে সেই কাজই তো দেবার চাই। প্লিজ বসুন। বসেন বসেন। বাহ, সুন্দর ফটোগ্রাফ। আপনি তুলেছেন? না, ও, চুরি করেছেন? না মানে ও বোঝাতে চাচ্ছে যে এই ছবিগুলো চুরি হয়ে গেছে কিনা। চুরি হলে আপনারা দেখতেন কি করে? ও, তাও ঠিক। তাও ঠিক। এগুলো সব মাটি খুঁড়ে পাওয়া গেছে। ও, শীদেল চোর। আরে আবার হারায়ও গেছে। ও, বুঝতে পেরেছো, এই জিনিসগুলো চুরি হয়ে গেছে। এইগুলোর উদ্ধার করতে হবে। উদ্ধার মানে চুরি করতে হবে? দেখেন, আমরা কিন্তু প্রাইভেট ডিটেকটিভ, আমরা চোর না। আমাদের মিনিমাম কাজ হচ্ছে এই মার্ডার কেস। মিনিমাম কাজ মার্ডারের নিচে আমরা করি না। ম্যাক্সিমাম কেস কি? ম্যাক্সিমাম দুটো মার্ডার কেস। 3টা 4টা 5টা 10টা 12টা মার্ডার কেস। আমার কেসটা কিন্তু 50 লাখ টাকা। আপনি বসেন বসেন বসেন। সব বসেই তো আছে। সরি, চা খান? চা খান? চা আমি খাই না, পান খাই। কি বলো জুনিয়র, কাজটা করতে চাও? না না, ভদ্রলোক যেহেতু আসছেন তখন করি। আচ্ছা, টাকা কবে দিচ্ছেন? মানে মানে আসলে কাজটা কি? একজন ভদ্র মহিলা। এই, আপনি তো মানুষ ভালো না? কেন? একটু আগে বললেন মূর্তির কথা, এখন বলছেন ভদ্রমহিলার কথা। আপনি শুধু কোনটা চান, মূর্তি না ভদ্রমহিলা? আরে আমার কথা শেষ করতে দেবেন তো? আচ্ছা বলেন। আচ্ছা বলেন বলেন বলেন। এই মূর্তিগুলো যার কাছে আছে তার ঠিকানা হচ্ছে 4 নম্বর রোডের 48 নম্বর বাড়ির দোতলায়। নাম নিশা। নিশা।
প্রতিষ্ঠানের মান সম্মান একদম শেষ করে দিচ্ছে। এই! আর, আহ, আর, আহ, আর, ওঠ, 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 ওঠ। এই, ওঠ, আর, ওঠ, 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 ওঠ। হারামজাদি, তোরে যতই কিছু কই না তোরে আমি ততই কিছু কই না। এই! বেশি বেশি মান সম্মান কিছু রাখলা না তুই। আর, আর, ওঠ, 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 ওঠ। ইস, মান সম্মান কিছু রাখলো না জুনিয়র, বুঝলে? আচ্ছা সিনিয়র, লোকগুলো আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমরা যে ডিটেকটিভ বুঝে ফেলেছি। কিন্তু সেটা বুঝতে দাও কি ঠিক না, এই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, দাঁড়িয়েছেন কেন? যান। আপনারা কি জমজ পাগল নাকি? এক্সকিউজ মি, আমি সিনিয়র। সেটা বোঝা যায়। বলেছিলাম না আমাদেরকে দেখেই বুঝে ফেলবে যে আমরা ডিটেকটিভ। না না, আমরা কিন্তু না কি না? না না, এই বাড়িটা খুঁজছি, পাচ্ছি না। সানগ্লাসটা খুলুন। এবার হোল্ডিং নাম্বারটা দেখুন। দেখেছি। আপনারা এই বাড়িটাই খুঁজছেন? আচ্ছা আচ্ছা, আপনি তাহলে এই বাড়ির মালিক? না, আমি ভাড়াটিয়া। আপনি নিশ্চয়ই ওকে চেনেন? কাকে? বাড়িওয়ালাকে? না না না, ওই দোতলায় যিনি থাকে। কেন, কি দরকার? সেটা তো বলা যাবে না। আমাদের কিছু ইনফরমেশন দরকার। ও, আপনারা বুঝি ইনফরমেশন কালেকশনে বেরিয়েছেন? না না, আমরা তো মূর্তি। মূর্তিমান ভদ্রলোক। পাগল আপনারা? ওখানেও পাগল বললো, এখানেও পাগল বলছে, ঘটনা কি? দেখুন, আমার একটু তাড়া আছে, নিন ধরুন। আপনারা কি করছেন? কে কথা বললো? কথা বললো? আমি বলিনি। তাহলে কি বললো? এই যে আমি এখানে, আমি আপনাদের পেছনে। ও, আমি ভেবেছিলাম যে ভেতরে মানুষ আছে, তালা দেওয়া। আচ্ছা, আপনি নিচে চলে গেলেন? হ্যাঁ, আমি ফেরত এসছি, আমার বাড়ি, আমার খুশি। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, দোতলায়। হ্যাঁ, ও, আপনি সে নেশা। নিশা দিশোর। রাবিশ, জঘন্য। এইভাবে কেউ ধরা পড়ে? আসলে সিনিয়র ডিটেকটিভ হওয়ার যোগ্যতাই আমাদের নেই। কি বলছো? হ্যাঁ, সেই জন্যই তো আমরা প্রাইভেট ডিটেকটিভ। আমার মনে হয় কাজটা আমাদের ছেড়ে দিতে হবে। কেন? মানে প্রথম দিনই ধরা পড়ে গেলাম না। কি বলছো সিনিয়র? এত বড় একটা কাজ।
সিনিয়র, একটা বুদ্ধি এসছে। কি? আমাদের অন্য পথে হেঁটে যেতে হবে। পথে পথে হেঁটে নেশাকে ধরা যাবে না, আমাদেরকে নেশার ঘরের ভেতরে ঢুকতে হবে। ঢুকতে পেরে গিয়েছিলাম। বাধ্য 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 পুরনো কথা ভেবে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। তার চাইতে বরং তোমার বুদ্ধিটা বলো। ওইটা, কোনটা? ওই যে কইছে নেশার বাসায় ঢুকতে হবে। তা বলো, তোমার কাজকর্মের কি খবর? আমার আর কাজ? আমার এখানে কাজ করো? সেটা তো সম্ভব না। আমি জানি, তবুও বললাম। কেন বললেন? এমনি। আমি না, মাঝে মাঝে আপনাকে বুঝতে পারি না। সেটা কি খুব বেশি দরকার আছে? তোমার ছবিগুলো নাও, থাক না আপনার কাছে। আমার যখন দরকার হবে আমি চেয়ে নেব। আমি তাহলে আসি। আচ্ছা, এই বাড়িতে আপনি কতদিন আছেন? 3 মাসের অ্যাডভান্স দেওয়া আছে, তবে তোমার কাজ মনে হয় তার আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে চলি। ডুবে ডুবে জল খা। হ্যাঁ, সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। ওরে জল, মাছই মাছ। ভুল বললে তো। ধরি মাছ, মাছই পানি। যতই কিছু বলি না, ততই কিছু বলি না। এটা কি? আই এম সরি। আমি আসলে বুঝতে পারিনি। কে দিয়েছে? কে দিয়েছে? আমি দিয়েছি। কে? এই যে ওপরে ওপরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো অসুবিধা আছে? এই তুমি যাও যাও। এই যাও না তুমি, ছাড়ো ওকে। যাও যাও যাও। আজকে ছিল না। আসলে বারবার ধরা পড়ে যাচ্ছে। বারবার। জায়গাটাই কুফা, বুঝলে? হ্যাঁ, উপরে ওঠা যায় কি করে বলো তো? কি হলো? সুস্মি লাগে। আমাকে না। দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করছেন? ব্যায়াম 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 করছি। পড়ে গেলে? মরে যাবো। থাকেন। মরে গেলে তো আর ইনফরমেশন নেওয়া হবে না। না যান, নামুন, সিঁড়ি দিয়ে উঠে আসুন। না না, আমরা এখানে ঠিক আছে। মানে কি, আপনারা দুজন নিচে নামবেন না? না, এই তো অল্প একটু তো উঠে যাই। অল্প একটু তো, একটু নিচে ভয়। কিসের ভয়? পড়ে যাবো, মরে যাবো। পড়ে যাবো তো। তো কি আর করা, আমি আপনাদেরকে এখান দিয়ে উঠতে দেব না, আর আপনারা নিচেও নামবেন না।
থাকুন, ঝুলে থাকুন। এবার কিন্তু শুনে নিচ্ছি। ভয় পাননি তো? আসেন। এক্সকিউজ মি, আপনারা কি খুঁজছেন? ওই কোথায় বসবো সেটা সেটা হ্যাঁ। সোফায় বসে? ও তাই তো, সোফা সোফা। কি হলো? আমি নিশা। হ্যান্ডশেক হ্যান্ডশেক। আমি সিনিয়র। হ্যালো সিনিয়র। আমি জুনিয়র। হ্যালো জুনিয়র। সিনিয়র আমি কিন্তু উল্টে দেব। কি আমাদেরকে? হ্যাঁ। আপনাদেরকে না, আপনাদের নাম। ও আজ থেকে হ্যাঁ। আপনি জুনিয়র আর উনি সিনিয়র। কেন? চেঞ্জ। ও হোয়াট চেঞ্জ? সিনিয়র, ও ভাই সিনিয়র, বলুন তো আমার কাছে কি ইনফরমেশন চান? না আমরা আসলে আপনার কাছে সিনিয়র। সিনিয়র। তুমি বলো। আসলে ইনফরমেশনটা হচ্ছে একটা ইনফরমেশন, আমরা দুজনেই একটা ইনফরমেশন। আপনি একটা ইনফরমেশন। চলো যাই। সে কি? না না না, আমরা মোটেও শেখি না, আমরা তো সাহস নিয়ে এখানে এসেছি। আমরা 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 মোটেও শেখি না। চলো চলো। আরে আমার কাছে আপনাদের প্রয়োজনটা কি? ও আসলে হচ্ছে কি যে আমরা একটা প্রাইভেট ডিরেক্টর প্রাইভেট ডিরেক্টর, মানে ছবি বানাই আর কি। ছবি? হ্যাঁ। তার সাথে আমার কি সম্পর্ক? ও অভিনয় অভিনয় অভিনয়ের ব্যাপারটা, অভিনয়ের ব্যাপারটা। অভিনয় মানে আসলে আমাদের ছবির নামটা হচ্ছে চার মূর্তি। না না, নাম চেঞ্জ হতে পারে। হ্যাঁ চেঞ্জ হতে পারে। নাম হতে পারে হচ্ছে উপরে ওটা সিঁড়ি খুঁজছি। চলো আসি। আসসালামু আলাইকুম। উপরে ওঠা সিঁড়ি খুঁজছি। কদ্দুর কি কত? কি করতে? মহিলার 7 কিলোমিটার একটু বেশি হয়। আরে না, আমি বলতেছি কাজের কদ্দুর। ও ও আমরা আমরা অনেক দূর ওই বেডরুম পর্যন্ত গিয়েছিলাম। আর তাছাড়া আপনি টাকা পয়সা না দিলে তো আর কাজের প্রোগ্রেস কি করে হবে? মানে টাকা পয়সা না দিলে ঠিক আছে, আপনি যান, কাজ হয়ে যাবে। হয়ে যাবে? ঠিক তো? কাজ যদি না হয় এই 50,000-এর পরিবর্তে 1 লাখ টাকা কি করে আদায় করতে হয় আমার তো জানা আছে। এটা কি ব্যাংক নাকি যে সুদ সহ নেবেন? আপনি টাকা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। নিয়ে যাবো? না না ঠিক আছে, আপনি যান, আমরা টাকাটা রাখছি, আমরা আমরা কাজটা করবো। সাবধান। জি ঠিক আছে। সিনিয়র, টাকাটা রাখা কি ঠিক হলো? কেন, অসুবিধা কি? অবশ্য ভালো হয়েছে, কারণ আমরা তো কোনো ওই দেয়নি, কি বলে ওই স্লিপ দেয়নি। রশিদ? হ্যাঁ, রশিদ। হ্যাঁ
যে বলে গেল না হ্যাঁ। যে দ্বিগুণ টাকা 1 লক্ষ টাকা আদায় করে নেবে, হ্যাঁ। ওটা বললে আমরা বলবো যে আমরা যে আপনার কাছ থেকে টাকা নিয়েছি তার প্রমাণ কি? তখন তো কিছুই করতে পারবে না। তোমাকে ধরলে বলবে আমি দেখিনি, হ্যাঁ। আমাকে দেখলে বলবে তুমি দেখো। হ্যাঁ, ঠিক আছে, তুমি আমার সাক্ষী, আমি তোমার সাক্ষী। হ্যাঁ, কত বন্ধু গুনেছিলাম না, তুমি কোনো। আচ্ছা শোনো, হ্যাঁ, এই লোকটাকে দেখলেই না আমার কেমন যেন পিলে চমকে যায়, এর চেহারাটা এত বিভৎস। উফ, আচ্ছা, কোনো 2 নম্বরে নেই তো? একটু ভেবে দেখতে হবে। না না, আপনি কোনো টেনশন করবেন না, আমি সেটা খুলছে না, আমাকে দাও। জাদুর চাবি এক্ষুনি খুলে যাবে, সাবধান। কেন? শব্দ যেন না হয়। আর রাখো তুমি, এই পুরো জিনিসটা খুলে আসবে, তাও শব্দ হবে না। আমি এরকম এক্সপার্ট। ইউরেকা! কি? খুলে গেছে। সাবধান সাবধান। এসো, সাবধান সাবধান। হ্যাঁ, সাবধান সাবধান। কোন দিকে যাবো? বেডরুমের দিকে চলো। মেয়েটা তো ঘুমোচ্ছে, এটাই তো সুযোগ। চলো। ওটা বেডরুম না, ওটা স্টাডি। আরে দূর, ওটা তো গেস্ট রুম। গেস্ট রুমে কেউ কিছু লুকিয়ে রাখে? তাহলে কোথায় রাখে? স্টোর রুমে দেখো। চরমটা কোথায়? বাদিকে। তোমার গলাটা এরকম হচ্ছে কেন? বাদিকে। তুমি হাতে যাও। কি হচ্ছে? না না বাবা, ভয় পাচ্ছি। ও আয়না তো। আচ্ছা, আমাদের দুজনকে না খুব সুন্দর লাগছে। তোমার চেয়ে নিয়েছে? আমরা খুব বোকা। কেন? এই যে এই চুরি করতে এসে আয়না চেহারা দেখছি।
সে কি আপনি এখনো ঘুমোননি? না, আমার ইনসমনিয়া আছে, অনিদ্রা। ইনসোমনিয়া অনেক কষ্ট, অনেক কষ্ট। তোমার কাছে ঘুমের ওষুধ আছে? ঘুমের ওষুধ দিকে তো প্যারাসিটামল আছে, চলবে? প্যারাসিটামল তো কাজ হবে না। না, আমরা তাহলে যাই। কোথায় যাবেন? কোথায় যাব? কোথায়? ওই আমাদের একটা জরুরি কাজ আছে, খুব জরুরি, জরুরি, অনেক জরুরি। হ্যাঁ, চলো চলো, দেরি হচ্ছে। না না মানে? আপনাদেরকে তো আমার সাথে অন্য একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? থানায়। ও থানায়? কেন? ব্রেকিং এন্ড এন্ট্রি। না না না, নো ব্রেকিং, নো এন্টারিং। আমরা তো আপনার দেখাশোনা করতে আসছিলাম, আমাদের একটা দায়িত্ব আছে না। চলো চলো। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীল কেড়ে। ও পাহাড়, ও নদী, বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। সিনিয়র, জি, আপনি না, উনি। তোমাকে বলছে। বলো। আপনাদের খিদে পায়নি তো? তাহলে চেহারা এরকম করে রেখেছেন কেন? এখানে ঘুমের জায়গা নেই, গন্ধ। ও আচ্ছা আচ্ছা, আই এম সো সরি। বেশি না, আজকের রাতটা তো শুধু। কাল সকালে পুলিশ ছেড়ে দেবে বলেছে। আচ্ছা, আজকে ছেড়ে দেওয়া যায় না? আজকে না জানেন না, পুলিশ তো ভীষণ রেগে আছে। আমি তো বলে করে কিছু বোঝালাম, ওই যে সেই ব্রেকিং এন্ড এন্টারিং। নিষ্ঠুর, পাষাণ। আসো ঘুমাই। আরে আপনি তো চলে যাচ্ছেন কেন? আমি তো আপনাদের জন্য বসে আছি। এই এটা আপনাদের অফিস না? এটা আপনাদের ফিল্মের অফিস না তো? পুলিশ আনেননি তো? আমাকে আপনারা এতটা খারাপ ভাবেন? আপনারা আমাকে ভুল বুঝবেন না। আপনি যেখানে এসেছেন কেউ দেখেছে? না কাউকে বলে আসেনি তো? না তো। শিকার যখন নিজের হাতেই ধরা দিয়েছি। ধ্যাৎ তেরিকা। কি ধ্যাৎ, কি ফালতু কথা বলার আর জায়গা পান না, না? স্টুপিড। ওটা কি? ওই ওখানে ওটা কি? এই বলছি ওখানে কি একটা? দেখো না, না না, যাও দেখো। মানুষদের তো এরকম হয়।
আপনি বসুন না। থ্যাংক ইউ। ও বাবা, আপনিও বসুন। এক্সকিউজ মি, চেয়ারে বসুন। এক্সকিউজ মি। আপনি ঘাবড়াবেন না, মোটেও ঘাবড়াবেন না। ওই গুন্ডা প্রকৃতির লোকটা চলে গেলে তারপর আমরা দুজন একসঙ্গে চলে যাব। মানে? মানে ওই গুন্ডা প্রকৃতির লোকটা চলে গেলে, মানে জুনিয়র আর আমরা দুজন একসাথে চলে যাব। আপনি তা না না না, মানে মানে আমি আর জুনিয়র থাকবো, আপনি চলে যাবেন। কাল রাত্রিরে পুলিশে ধরছিল। পুলিশ? পুলিশ ধরবে কেন? আমরাই তো পুলিশকে ধরেছিলাম। না না, মানে হয়েছে কি যে গাড়ি পাচ্ছিলাম না, তো এই সময় একটা পুলিশের গাড়ি যাচ্ছিল, পুলিশকে বললাম আমাদের একটু লিফট দেন। কাল কাস্টডিতে ছিলে? আর কাস্টডি? কাস্টডি কি? ও, ওটা তো ছিল একটা মিটিং প্লেস, মানে মিটিং অ্যারেঞ্জমেন্ট আপোষে। টাকা ফেরত নেবার আইছি। সেটা টাকা টাকা পাবো কোথায়? মানে? মানে আর কি, ব্যাপারটা অত্যন্ত সহজ, কিন্তু আবার একটু জটিল। তবুও সহজ করেই বলি। সাহস করে বলে ফেলুন। সাহস করে? আপনি বলছেন? হ্যাঁ, সাহস। মানে মানে আপনি খুব সুন্দর। আমি সেটা জানি। আমি শুধু জানতাম যে আপনি জানেন যে আপনি সুন্দর, আপনি জানতেন। আচ্ছা, আপনাকে কেউ কখনো বলেনি যে আপনি নিজেও? হ্যাঁ বলেছে, স্টুডেন্ট লাইফে বান্ধবীরা সবসময় বলেছে। আমি ওহো, তাহলে এটাই প্রথম না, এর আগেও আপনাকে কেউ বলেছে যে আপনি অসুন্দর? হাতটা ছাড়েন, হাতটা ছাড়েন না, হাতটা ছাড়েন না প্লিজ। নিশার সাথে বন্ধুত্ব হয়েছে না? কি যাতা বলছেন? কিসের বন্ধুত্ব? আমরা তাকে আটকে রেখেছি। হাতটা ছাড়েন না। আটকায় রাখার কি হলো? এত বুঝলে তো আপনি ডিটেকটিভ হতেন, আমরা হতাম না। শোনেন, আমরা ওর মুখের উপর সাফ সাফ জান দিয়েছি যে এক হাতে মূর্তি নিয়ে আসবেন, অন্য হাতে নিশাকে নিয়ে যাবেন। কারে কইছে? নিশাকে। হ্যাঁ, নিশারে আটকায় রাখলে মূর্তিগুলো উদ্ধার হবে কি করে? তারা আমি কি জানি, আপনি নিশাকে জিজ্ঞেস করেন। এই যে, আপনি কি আমার কথায় মন খারাপ করেছেন? সরি। হ্যাঁ, আমি আসলে সবসময় মুখের উপরে সত্যি কথাটা বলে ফেলি, তাতে যদি কেউ মন খারাপ করে আমার কিচ্ছু আসে যায় না। আপনি না একটা কি? একটা বলুন বলুন, সাহস করে বলে ফেলুন। আপনি এত সুন্দর একজন মহিলা, অথচ কথাবার্তা কি খারাপ, তাই না? তা না, আপনি ঠিক আমাকে বুঝতে পারেন না। আপনি কি আমাকে প্রেম নিবেদন করতে যাচ্ছেন? আমার হাতটা একটু ধরুন, ধরুন না।
কেমন শক্ত না? গালে পড়লে কেমন লাগবে ধারণা আছে? হ্যালো, রং নাম্বার। চলে গেল তো? যে যাবার তাকে যেতে দাও, তাকে তো আর বেঁধে রাখা যাবে না। যাক, বাঁচা গেল। আমি তো মরে গেছি। হ্যালো, রাজি হইছে? না, এই লোকটা জানলো কি করে কি যে আমি একটা প্ল্যান করেছি? সেটা এই লোকটা জানলো কি করে? আবার প্ল্যান? এবারের প্ল্যানে চুরি করে ঢোকার কোনো মতলব নেই। এবার ঢুকবে বীরের মতো। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? প্রেম করতে হবে। এখন এসব মিশন বাদ দিয়ে আমি প্রেম করতে পারবো না। এটা তো মিশনারি প্রেম। তুমি নিশার সঙ্গে প্রেম করবে। আরে জুনিয়র, শোনো শোনো শোনো। আরে কোথায় চললে তুমি? যার সঙ্গে প্রেম করবে তার সম্পর্কে না জেনেই চলে যাচ্ছে যে? আমি এসবের মধ্যে নেই। আরে দূর, এটা তো অভিনয়। অসম্ভব। আরে ডিটেকটিভদের সব করতে হয়। এই তো আটকে গেলাম। মানে এটা তো এক ধরনের সাইকোলজিক্যাল টর্চার। আরে টাকার কথাটা একবার ভাবো, কতগুলো টাকার কেস এটা। কিন্তু আমি তো কখনো প্রেম টেম করিনি তো। আরে আমি শিখিয়ে দেবো তোমাকে, শিখিয়ে দেবো। আরে এই লাইনে আমার ভাস্ট এক্সপেরিয়েন্স। অবশ্য প্রথম দিকে তোমার উপর একটু নির্যাতন হবে। নির্যাতন? এই যেমন ধরো, একদিন তুমি হাতে একটা গোলাপ ফুল নিয়ে মেয়েটার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আপনি খুব সুন্দর, তারপরে চর। আমি মারবো? না না না, সে মারবে। আসেন আসেন। আপনাকে লাগছে? কি লাগছে? সুন্দর লাগছে। আপনাকেও খুব সুন্দর লাগছে। মারবেন না? জি। এক মিনিট। কি ব্যাপার? ফিরে যে যা বলেছিলাম বলো নি? খুব জোরে লেগেছে না? আমি অবশ্য জানতাম তুমি সহ্য করতে পারবে। পরের কথাগুলো ঠিক মতো বলেছো তো? যে আপনি আমাকে যতই মারুন, আমি প্রতিদিন আপনার জন্য ফুল নিয়ে আসবো। কেন বুঝতে পারছেন না যে আমি আপনার জন্য পাগল পাগল পাগল? এই কিন্তু মারেনি তো? মারেনি মানে কি বলছো তুমি? না, উল্টো বললো যে তুমি খুব সুন্দর। বলো কি? তারপর 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 পালিয়ে এলাম। আস্ত বোকা একটা ছেলে, কিছু বানিয়ে বলনি কেন? কারণ আমি তো ওই যে 2 লাইনের বেশি বানিয়ে রচনাও লিখতে পারি না। ঠিক আছে, এবার আমি প্রম করব, তুমি শুনে শুনে তাই বলবে। তার মানে তুমি নিজেই কথা বলবে? আরে না, আমি তোমার কানে ওই এয়ারপিসটা দিয়ে দেবো, আমি প্রম করব, তুমি শুনে শুনে বলবে। তাতে লাভ কি? আরে আমি যা যা বলবো তুমি শুনে শুনে তাই তাই বলবে। তাহলে তুমি নিজে যাও না, আমাকে বলছো কেন? সেই সৌভাগ্য যদি আমার হতো। এসো।
হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? একটা গান করো তো। গান সব সখী রে পার করিতে নেব না না, তোমার বেলায় নেব সখী। গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড। যাও, কোনো চিন্তা নেই, যাও তুমি যাও। কোথা নাও? এই যে আপনি কোথায় গেলেন? আমি আপনার জন্য অপেক্ষা করে আছি। আমার জন্যে? হ্যাঁ, আপনি তো বললেন এক্ষুনি আসছি। তাই তো, কোথায় গিয়েছিলাম? বলো ভাবছি ভাবছি। ভাবছি। কি ভাবছেন? কোথায় গিয়েছিলেন? তোমার জন্যে ফুল আনতে গিয়েছিলাম। তোমার জন্য ফুল আনতে? আবার? আসলে আপনি না খুব ভালো। কিন্তু হাসির কি হলো? হাসির কি হলো? হ্যাঁ, মাফ করো, যাও। মাফ করো? কি? আরে না না, বোকা নাকি তুমি? বলো যে ফকিরকে বলছি। ফকিরকে বলো, ফকিরকে বলছি। হোয়াট? আপনি জানেন না, সিনার খুব ভালো। ধুর, ও তো একটা গাধা। কি? সত্যি। জুনিয়র, এই সুবর্ণ সুযোগ, আমি যা বলছি চোখ বন্ধ করে গড় গড় করে বলে ফেলো। হ্যাঁ, জীবনের কি দাম যদি তোমাকেই না পেলাম। আমি প্রতিদিন, প্রতি সকালে, প্রতি দুপুরে, প্রতি বিকেলে, প্রতি রাত্রে, প্রতি মধ্যরাত্রে, প্রতি সেহরির সময় তোমার জন্য গোলাপ ফুল নিয়ে আসব। তুমি কফি, আমি কাপ। তুমি মা, আমি বাপ। তুমি ঝাঁপি, আমি সাপ। এই জীবনের কি মূল্য বলো যদি তোমাকেই না পেলাম। আমার মনের আয়নায় সারাক্ষণ আমি শুধু তোমাকেই দেখি, তোমাকে তোমাকে তোমাকে। আমি তোমার জন্য পাগল পাগল পাগল। আর গ্লাস দেবো? না, পরে যদি অসুবিধা হয়ে যায়। তাহলে ঠিক। এবার বলুন, আপনার কথা শুনি। পাম্প লাগবে তো? জি না, ইয়ে, আমি এখন যাই। না, এখনো তো কোনো কথা শোনাই হলো না। না, পরে অসুবিধা হতে যেতে পারে। না, আপনি না ভীষণ হ্যান্ডসাম, ফিল্মের হিরোদের মতো। একটা ছবি তুলে রাখি। ছবি কেন? আমার কাছে থাকলো। আপনার না এই টোটাল গেট আপটা খুব ওয়েস্টার্ন, এই হ্যাটটা সহ। এর সাথে একটা বন্দুক হলে যা ভালো মানাতো না? না না, ওই যে দুটো পিস্তল। ও, দুটো না হলেও আমার কাছে একটা পিস্তল আছে। পিস্তল মানে আপনার কাছে পিস্তল? পিস্তল আছে, বাসায় আছে। আমি একা থাকি না, নিয়ে আসি। জাম মানাবে না, লক্ষ্মী যায় না, যায় না, লক্ষ্মী
সরি। হ্যাঁ, ডিসিশনটা আপনি আরো আগে জানালে ভালো হতো। তোমার কাজটা আমার আর ইন্টারেস্টিং মনে হচ্ছে না। এতদিন বলেননি কেন? আগে তো ইন্টারেস্টিং মনে হচ্ছিল। আর তাছাড়া আমি দারুণ একটা ইন্টারেস্টিং কাজ পেয়েছি। এটা কিন্তু ডিসঅনেস্টি। আরে বাবা, আমি তো বলছি না যে আমি তোমার কাজটা করব না, এখন পারছি না করতে। আর তোমার যদি খুব তাড়া থাকে তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। তাহলে আমার বিয়ে কি আটকে থাকবে? শোনো, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য যদি আমার সাহায্য তোমার এতটাই প্রয়োজন হয়ে থাকে, তাহলে বিয়েটা না করাই তোমার উচিত। আর এতই যদি ভালোবাসো, তোমার ভালোবাসা যদি এতই স্ট্রং হয়ে থাকে, তাহলে যাও যাও না, নিজে গিয়ে যেভাবে পারো বিয়ে করে ফেলো। আর একটা কথা শোনো, তুমি যে ছবিগুলো আমার কাছ থেকে নিয়েছিলে সেই ছবিগুলো পুড়িয়ে ফেলবে। ছবিগুলো আমি রাখিনি কেন জানো? কারণ তোমার মনের ভাবনাটা খুবই কুরুচিপূর্ণ। যাকে তুমি সত্যি সত্যি ভালোবাসো তার সাথে ছবি তুলে সেই ভালোবাসা প্রমাণ করার তো কোনো প্রয়োজন হয় না। তুমি প্লিজ যাও, প্লিজ যাও, জাস্ট লিভ। রাবিশ। রহস্যভেদী ডিটেকটিভ এজেন্সি। সিনিয়র, এটা কি হচ্ছে? কোনটা কি হচ্ছে? না, অফিসটা বন্ধ করে দেওয়া উচিত। এত তাড়াতাড়ি? অফিস খুলেছি 9টায়, এখন মোটে 10টা বাজে। আরে না, তা বলছি না, আমি বলছি সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া উচিত। বুঝতে পেরেছি, তুমি প্রেমে পড়েছো। কিন্তু তোমাকে তো আমি শুধু প্রেমের অভিনয় করতে বলেছি। আসল প্রেমে পড়বে তো তুমি জাগো সর্বদা। আমি আর নেই নেই। বলে কি ছেলেটা? বল যখন ডি বক্সের ভেতরে একটা টোকা দিলেই যখন গোল হয়ে যাচ্ছে, আর তখন তুমি বলছো কিনা বন্দুকের গল্প ভুলে গেছো? আরে ধ্যার, ওটা তো বানানো গল্প। নিশা খুব ভালো করে জানে আমি ওসব বিশ্বাস করি না, সেজন্য আমার সঙ্গে কথা বলতে চায় না। অবশ্য তোমার পেছনে তোমাকে গালি দেয়। শোনো জুনিয়র, হ্যাঁ, এদিকে এসো। তোমার আজকের অ্যাসাইনমেন্ট হবে নিশাকে নিয়ে একটা শপিং মলে যাওয়া। আর আমি তোমাকে এই ওয়্যারলেস ওয়াকি টকিতে ইনস্ট্রাকশন দেব। শপিং মলে গিয়ে তুমি খুব দামি দামি গিফট আইটেম দেখাবে, কিন্তু শেষে কম দামি একটা গিফট ওকে উপহার দেবে। ঠিক আছে? হ্যাঁ, রেডি? তুমি আমার পেছনে থাকবে তো? হ্যাঁ, আমি তোমার পেছনেই থাকবো। ওকে, ভয়ের কোনো কারণ নেই। আমি তো ভিতরে আসবো। আমি এখনই ভয় পাচ্ছি কেন? আমি ভয় তো ভাই না। আসেন। আসুন আসুন আসুন। আপনি আবার? সিনিয়র জি। আপনি না, শুনুন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে, বাইরে যেতে হবে। কোথায় যাবেন? শপিং মলে? না, পার্কে। পার্কে তো জিনিস নাই। আছে তো, বাদাম আছে, চানাচুর আছে, কামরাঙ্গা আছে, আমরা আছে। শুনুন, আমি কাল সারা রাত ঘুমাইনি। আমিও ঘুমতে পারিনি, বন্দুকের ভয়ে বারবার স্বপ্ন দেখছিলাম, আবার উঠে উঠে পড়ছিলাম। ও, আমিও তো সারা রাত শুধু আপনাকেই স্বপ্ন দেখেছি। ও শুধু ওকে একা দেখেছেন? আমরা দুজন তো সবসময় একসঙ্গেই থাকি। এই, আপনার সাথে আমার কিছু কথা শেয়ার করতে হবে। এখানে বলবেন? এই বোকাটার সামনে? এই বাইরে যা। কে? আচ্ছা ঠিক আছে, উনি এখানেই থাকুক, আপনি আসুন না আমার সাথে। আসুন। হ্যাঁ,
সরি 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 কাছে কাছে গিয়ে বসো। গুড, এবার হাতে হাত রাখো। আরে নিজের হাতে না কথা, নিশার হাতে হাত রাখো। ভয় লাগে তো? ভয়? ভয় কিসের? তুমি ডিটেকটিভ, তুমি আমার জুনিয়র। আরে ভয়ে মরে কাপুর লড়ে যায় বীর। গুড, এবার চোখে চোখ রাখো। সব সতীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সতীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারা পারে ধরা ধরি নাই, মনের বদল মনে দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পারের করি লইবা যদি থাকো সখী ঋণী থাকো করি লব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেমে ছাড়া প্রাণে বাঁচি না। ও ঘাটের মাঝি রে, ভূতের মুখে রাম নাম আর লইও না, লজ্জা শরম আছে কি বানাই। রাম শাম জানি না, ভূতের বাড়ি চিনি না, তোমায় সখী ঘরে নিবার চাই। বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না মাঝি গো, আমি কুলের পালা কুলে, আমার দিকে নজর দিও না। ও সুজন সখী রে, প্রেমের হাতে বেচা কেনায় কুল মান নাই, মনের মতো মনে হতে হয়। মনের মতো মন মাঝে চেনা বড় দায়, আসল কি বানা গোল ধরে কয়। যেমন খুশি তেমন করে যাচাই করিল সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, মাঝ দরিয়ায় নাও ডুবাবো না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। রিয়েলি এত মিল কি করে হয়? তোমাকে দেখলেই না আমার পাগল ভাইটার কথা মনে পড়ে। একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এসো এসো, এই যে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের
এই যে আপনি রাত্রেবেলা আমার অফিসে আমার চেয়ারে বসে আছেন কেন? এটা তো ডিটেকটিভের চেয়ার। আর আপনার চেহারা তো খুবই বাজে। এখানে বসার ঠিক হচ্ছে না আপনার। আপনি দিকে সরি। ঠিক আছে। আপনি ওখানে বসেন। কাজের কদ্দূর কি এলো? কাজটা তো একটু ডিফিকাল্ট, আপনি বুঝেন। আমরা চেষ্টা করছি। আমাদের আর মাসখানেক সময় দেন। কাল সকাল পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে যদি কাজ উদ্ধার না হয় তাহলে এই দুইটারে গাছের সাথে বাইন দেয়া এই 50,000-এর পরিবর্তে 1 লাখ টাকা আদায় করব। মনে থাকে জানো? সময় একটু বাড়ায় দেন না। 1 সেকেন্ডও বাড়াবো না। না মানে সময়টা একটু বাড়ায় দেওয়া যায় না একটু? না না মানে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, সকাল কটা পর্যন্ত? 8টা। 9টা পর্যন্ত করেন? না ঠিক আছে, 8:30টা? না আচ্ছা ঠিক আছে, 8টাই সই। জুনিয়র, হ্যাঁ লোকটা তো আমাদের থ্রেট করে গেল না? হ্যাঁ। মূর্তিগুলা উদ্ধার করি কেমন বলো তো? আসলে বুদ্ধি তো হাঁটুর কাছে নেমে যেতেছে। না না, পাটা একটু তুলে রাখো। দেখো না, আমি পাটা চেয়ারের উপর তুলে রেখেছি। ও তাতে বুদ্ধি নিচের দিকে নামবে না, উপর দিকে চলে আসবে। ভালো বলেছো তো, ব্যাপারটা তো আগে ভাবি নাই। আর মাথাটা নিচে করো, আরো নিচু। জুনিয়র, হ্যাঁ রশিদ ফসিদ এইটা বইলা কিন্তু এই হদল কুতকুতের কাছ থেকে পার পাওয়া যাবে না, বুঝছো? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? আমরা যদি অফিসটা শিফট করে অন্য জায়গায় নিয়ে যাই? ভালো বলছো তো। আমরা একটা কাজ করতে পারি। কিরকম? ওই যে নেশা আছে না, হ্যাঁ, তার বাসার আশেপাশে একটা অফিস নিলাম। মহিলা একদিন না একদিন তো বাইরে যাবে, তখন নিয়ে এসে আবার এই অফিসে চলে আসলাম। এবারে জিনিয়াস। পাইকার না, অসুবিধা নেই, বুদ্ধি পেয়ে গেছি। হ্যালো, ওদেরকে কালকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তাই? তাহলে তো কাল সকালেই দুজন আমার এখানে এসে উপস্থিত হবে। আচ্ছা ঠিক আছে, এরপর আর তোমার কোনো দায়িত্ব নেই, বাকিটুকু আমি দেখব। সাবধান। আসো যে, এটা খুবই সিম্পল একটা কাজ। ওরা কিন্তু মাঝে মাঝে বুদ্ধিমান। সেটা কতটুকু আমার বোঝা হয়ে গেছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সাবধান। সিনিয়র, পেয়েছি। পেয়েছো টাকা? বুদ্ধি। এই মাটি লাগ মাটি। তুমি একটু পানি খাও। কেন? তোমার মাথাটা গরম হয়েছে। আরে শোনো, ওই লোক তো মাটি চায়নি, ওই হোতকা বেটা টাকা চেয়েছে, টাকা। আরে না, আমি চাচ্ছি কেন যে ওই মাটি দিয়ে আমরা 4টা মূর্তি বানিয়ে ফেলবো। সিনিয়র, বুদ্ধিটা কেমন? ইউ আর আ জিনিয়াস। আচ্ছা যা, তুমি মাটির ব্যবস্থা করে ফেলো, যাও যাও। আমার মাথায় বুদ্ধি কি কম? মাটি লাগবে না, কাল সকালবেলা বাজারে গিয়ে 4টা মূর্তি কিনে ফেলবো। ওই মূর্তি তো সেই মূর্তি না। ও তাই তো, ওরকমই তো লাগবে। আচ্ছা, এই ছবিগুলো কোথায়? ছবিগুলো তোমার কাছে। না না, আমার কাছে না, তোমার কাছে। না না, আমার কাছে না, তোমার কাছে। তোমার কাছে? 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 তোর কাছে? তোর কাছে?
আচ্ছা সিনিয়র, সেদিন নিশা যে বলছিল ও মাই গড, 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 ও মাই গড। আসুন আসুন। সিনিয়র, জুনিয়র, কি হয়েছে আপনাদের? কি কোনো অ্যাক্সিডেন্ট, কেউ মারা গেছে? আমরা ছি ছি, তোবা 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 তোবা, কি বলেন? যা মুখে এসে বলে দেন না। আসুন 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 আসুন, বসুন প্লিজ, বসুন। কি খাবেন বলুন? কিচ্ছু খাবেন না? আচ্ছা ঠিক আছে, চলুন গল্প করি। ও শুনুন, আপনারা যে আমাকে নিয়ে সিনেমাটা করার কথা ভাবছিলেন, আমি রাজি। ফিল্মটা হচ্ছে তো। দুধ, আমি আরও মনে মনে ফিল্মে অভিনয় করবো দেখে কীরকম ভীষণ এক্সাইটেড। ও আর আপনারা আমার ব্যাপারে একটা ইনফরমেশন চেয়েছিলেন না, আমি তো সেই জন্য আমার একটা ডিটেল লাইভ স্কেচ তৈরি করে রেখেছি। শুধু সিনিয়র একটা রিকোয়েস্ট আছে, আমার যখন বেডরুমটা দেখাবেন না, ওখানে না আমার শখের 4টা মূর্তি দেখাতে হবে। মূর্তি? মানে কি কোনো অসুবিধা? কিন্তু ওই মূর্তিগুলো তো দেখতে হবে যে। অফকোর্স দেখবেন বই কি, নিয়ে আসবো কেন? আপনারা আমার সাথে চলুন। কোন কোন ঘরে? আমার বেডরুমে। বেডরুম কোথায়? এদিকে। সিনিয়র, ও সরি সরি, আস। এই যে আসুন, আমি আসলে সকালে মূর্তিগুলো দেখছিলাম। এই যে এখানে, এই আপনারা মূর্তিগুলো দেখুন, আমি ততক্ষণ আপনাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি প্লিজ। চা বানাতে কতক্ষণ লাগবে? কতক্ষণ? 2 মিনিট। 2 মিনিট হবে না? হবে না তো। আচ্ছা ইয়ে হচ্ছে, আমি কিন্তু দুধ সেমাই খেতে খুব পছন্দ। দুধ সময় দুধ সেমাই তো হবে না। ও ফ্রিজে কিছু আলুর চপ বানানো আছে, ভেজে নিয়ে আসেন। কতক্ষণ লাগবে? সরি, 10 মিনিট মতো তো লাগবে। ও তাহলে তো খুব ভালো, খুব ভালো। আপনি যতক্ষণ সময় লাগে আপনি নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। ওকে ওকে। একটা বড্ড ভুল হয়ে গেল, একটা ক্যামেরা নিয়ে আসা উচিত ছিল। কেন? মানে ছবিগুলো তুলে নিয়ে গেলে ওই ছবি দেখে দেখে ওই মাটিতে মূর্তিগুলো বানানো সহজে। কি হলো? ক্যামেরাতে ছবি তুলবো কেন? আমরা তো এই মূর্তিগুলো নিয়ে যেতে পারি। এক্সকিউজ মি, আমি না জিজ্ঞেস করতে ভুলে গেছি, চায় চিনি কোকা? কি হয়েছে আপনাদের? কি কি
হচ্ছে কি কি ব্যাপার কি আমাদের জীবন মরণ সমস্যা, জীবন মরণ সমস্যা এগুলা। কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। চালাকি, হ্যাঁ চালাকি, চালাকি করার মতো সেই চালাকি। তোমার চেয়ে অনেক চালাক লোক আছে, হ্যাঁ সেটা আমরা। সিনিয়র, আমি তোমাকে খুব ভালোবাসি। না তুমি না, ও। হ্যাঁ আমিও তোমাকে ভাবের মতো ভালোবাসি। কি চান কি আপনারা? কি চান? আমাকে মেরে ফেলতে চান? হ্যাঁ, প্রয়োজন হলে তোমাকে আমরা খুন করবো। ঠিক আছে, মারেন মারেন মারেন। সিনিয়র, ও কিন্তু আমাদের খুনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খুন করা যাবে না, খুন করা যাবে না। আমরা কতবার বারবার পালিয়ে যাবো আমরা। বারবার ধরা পড়ে যাই শুধু। সে কি, আপনারা এই মূর্তিগুলোর জন্য এরকম করছেন? হ্যাঁ, এই মূর্তিগুলোর জন্য আপনারা আমার সাথে এত খারাপ ব্যবহার করলেন? এত নাটক করার তো দরকার ছিল না। প্রথম দিন আমাকে বললেই তো আমি এই মূর্তিগুলো আপনাদেরকে দিয়ে দিতাম। কতগুলো মূর্তির দাম নিশ্চয়ই ভালোবাসার চাইতে বেশি না? জুনিয়র, তোমাকে কিন্তু ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। সাবধান, কনসেন্ট্রেট। আচ্ছা, আপনাদের হাতের এই ছুরিটা কি মাঝে মধ্যে ছুটে যায়? গুলির মতো? এক্স্যাক্টলি, বন্দুক থেকে যেভাবে ছুটে যায়। না 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 না, আপনারা এত বড় একটা ডাকাতি করতে এসেছেন, মাত্র একটা ছুরি হাতে করে। একটা বন্দুক বা পিস্তল থাকলে ভালো হতো না? খুব চালাক। কেন যাবে অন্য ঘরে? তাহলে বরং এটা না। এখন কি করা উচিত আমার তোমাদের সাথে? আমাকে ছেড়ে দেন। ও, তোমার সাথে? আমরা তো দুজন একসঙ্গে থাকি, আমাকে ছেড়ে দেন। খুব ভালো, ভেরি গুড। ডান পা তুলে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকো দুজন। পাতলো দুজন ডান পা তোলো, এক পায়ের উপর দাঁড়িয়ে থাকবে। হাতটা নামাই। নো, আচ্ছা ঠিক আছে, এবার পাতলো। পা নামাবে না, নামালে কিন্তু ঠোস গুলি করে দেবো, ঠোস। একদম এভাবে দাঁড়িয়ে থাকবে। সিনিয়র, ভাগ্যিস দুপা তুলতে বলেনি। হ্যাঁ, বড় বাচ্চা বেঁচে গেছি। দুপা তুলে দাঁড়াতে বললে তো ধপাস করে পড়ে যেতাম। আচ্ছা, এখন কি হবে বলো তো? কেন, আমাদের তো ভালোই হলো, কারণ মোটা কালো লোকটা এসে আমাদের পাবে না, টাকাটাও দিতে হবে না। হ্যালো, হ্যাঁ, কাজ হয়েছে। এই যে পানামাও। বাইরে আসো, তোমাদেরকে একজন মিট করতে এসেছে। বাইরে? গো আউট। বাস, হল্ট। একদম নড়ানড়ি নেই। এই যে আসুন। আমরা আসলে এনাকে দেখি এই অবস্থা। আরো একজন আছেন তো, আসুন। চাচা, গাধাগুলো। জি না, মানে আমাদের আমি সব জানি। চাচা প্লিজ আমাদের বাচ্চা। তোদেরকে হেল্প করবার জন্য এত কিছু করতে হলো। তোরা নিজেরা কতটা বোকা বুঝতে পারছিস? বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, ওনারা ডিটেকটিভ হবেন। আমি মেয়ে ঠিক করে এসছি, বাড়ি ফিরলে বিয়ে হবে। চলো আমার সঙ্গে। কিন্তু এনারা তো আমাদেরকে ছাড়বে না। 50,000 পিস্তল। কারা? যে ওইদিকে পিস্তল, এইদিকে 50,000। আরে বাবা, উনি তোমাদের মামা হন, গ্রামে থাকে। এরকম ভয়ঙ্কর চেহারার লোক মামা হয় কি করে? উনি আমি আই এম সো সরি। আপনারা আসলে খুব ভালো। আমার এই কটা দিন খুব চমৎকার কেটেছে। আর ভয় দেখানোর জন্য আই এম সো সরি। এটা
লা পিস্তল। স্যার, আমার কাজ শেষ। আপনার ওয়ার্ডসদেরকে আমি আপনার হাতে তুলে দিয়েছি, এবার আমার বিদায়। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম স্যার। আরেকটা কথা আপনাদের বলা হয়নি, আমার আসল নাম কিন্তু নিশানা। এত অবাক হবার কি হলো? আপনারা যেরকম সিনিয়র জুনিয়র, আমারটাও ওরকম বানানো না। আমার আসল নাম আমি আপনাদেরকে কখনোই বলবো না, নো 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 নো। তবে আসল পরিচয়টা এখন দিতে পারি। সিনিয়র জুনিয়র, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। It is so nice meeting you. থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আর আপনাদের বিয়েতে আমাকে অবশ্যই নেমন্তন্ন করবেন। ভালো থাকবেন।